সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একটি চিন্তাশীল ভ্লগে। চিন্তাশীল ভ্লগগুলো আমি মাঝে মাঝে করেছি, কেননা আমার কাছে মনে হয়েছে যে পথগুলোতে হেঁটে আমি চধু হয়েছি। চধু মানে বুঝিয়ে বলি, চধুর তর্জমাটা হলো মানে বোকা বনে যাওয়া, সোজা কথা। তো জীবনের যেই পথগুলোতে রাস্তাগুলোতে হেঁটে আমি বোকা হয়েছি, বোকা বনেছি, আমার কাছে মনে হয় নেক্সট কেউ আবার সেই পথ দিয়ে হাঁটতে গিয়ে বোকা বনতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। তো বেসিক্যালি সেই ধরনের বন্ধুদের জন্যই আমি চিন্তাশীল ব্লগগুলো মাঝে মাঝে করে থাকি। আজকের চিন্তাশীল ব্লগের যে টপিকটা, সেটা আপনারা অলরেডি স্ক্রিনের কি বলি ভিডিও টাইটেলে দেখতেই পাচ্ছেন, বিনয়। ইয়েস। এখন একটা বিনয়ী মানুষ কিভাবে চিনবেন? সে কি বিনয়ী নাকি বদমাইশ? এই বিনয়ী আর বদমাইশের মধ্যে কিন্তু হালকা একটা থিন লাইন আছে, এটা অনেকেই ধরতে পারে না। আমি উদাহরণ দিয়ে বলি। একটা ছেলে, নাম তার রাসেল। রাসেল একটা গিটার কিনেছে। সে তার উপার্জন থেকেই কিনেছে, কোনো বাঁকা পথে সেই উপার্জন করেনি। তার শ্রমের উপার্জন থেকেই সে একটা গিটার কিনেছে। বেশ ভালো একটা গিটার কিনেছে। সে যেই ধরনের মিউজিক করে সেই ধরনের মিউজিকের জন্য বেশ এলিজিবল এবং সময় উপযোগী গিটারটা, ইলেকট্রিক গিটার। রাসেলও মিউজিক করে, আমিও মিউজিক করি। এখন রাসেলের এই গিটার আমি একদিন দেখতে গেলাম, বা ঘটনাটা এইরকম, প্রায়ই রাসেলের সাথে আমার ঠিক সেই সময়গুলোতেই দেখা হচ্ছে, যে সময়গুলোতে তার কাছে গিটারটা থাকে। এখন আমি বিনয়ী হতে পারি, বদমাইশও হতে পারি। কিভাবে বুঝবেন? বোঝা খুব টাফ, কারণ আমার পেটের ভিতরে কি চলছে সেটা বাইরে থেকে একটু মুশকিল। রাসেলের গিটারটা দেখার পর আমার যদি মনের ভিতরে অনুভূতিটা এইরকম হয় যে সে তার শ্রমের উপার্জনে গিটারটা কিনেছে এবং এই আয়ের উৎসটা, তৌফিকটা সৃষ্টিকর্তাই তাকে দিয়েছে। সো ভালোভাবে মিউজিকটা করুক। একটা গিটারের অভাবে তো এতদিন ছেলেটা ঠেকেছিল, যে ধরনের মিউজিক করতে চাইছিল গিটারের অভাবে সেটা পারছিল না। এখন গিটারটা পেয়েছে, সুন্দরভাবে তার যেই কাজটা করতে চাইছে, গিটারটা যেই কাজে কিনেছে সেই কাজটা সুন্দরভাবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাক। এই চিন্তাগুলো যদি আমি করি, আমার কিন্তু অনেস্ট চিন্তা ভাবনা, সোজা কথা যেটা, এখানে কিন্তু ক্ষতির কোনো চিন্তা ভাবনা নেই, কোনো হিংসা নেই, কোনো অভিশাপ নেই। এই ক্ষেত্রে আমার ফেস এক্সপ্রেশন কেমন হবে আমি দেখাচ্ছি। হুম, সাউন্ড ভালো, নিঃসন্দেহে সাউন্ড ভালো। কেয়ার নিতে হবে গিটারটার রেগুলার। মাই ভিউয়ার্স, এক্সপ্রেশনটা ফলো করলেন আশা করি। এই সেম এক্সপ্রেশন আপনারা শুনলে অবাক হবেন, আমি যদি বদমাইশ হই বা আরেকটা মানুষ যদি বদমাইশ হয়ে থাকে, রাসেলের গিটার কেনাটা যার ভেতরে ঈর্ষার সৃষ্টি করলো, পছন্দ করলো না, সেই ব্যক্তিরও কিন্তু একদম এই সেম এক্সপ্রেশনটাই হবে। বাইরে থেকে দেখে বোঝার অনেকের হয়তো
মাঝে মাঝে চোখগুলো এভাবে জ্বলে উঠবে, আবার অনেকের চোখ জ্বলে উঠবে না। একটা মানুষ তো এইটুকু অন্তত তার মনিটরে রাখতে চায় যে আমাকে দেখতে কেমন দেখাচ্ছে, ওই পাশ থেকে তো সামনের মানুষটা ফলো করছে। সো ফেস এক্সপ্রেশন পড়তে দেব না। এইটাও কিন্তু একদম প্রথম শ্রেণীর বদ যারা, তাদের কিন্তু ওই চেষ্টা থাকে, নিজের ফেসকেও তারা মনিটর করতে থাকে। আমি যেমন এখন আমি তো সেলফি ক্যামেরায় ভিডিও করছি, আমার তো মনিটরের সুযোগ আছে ফেস। কিন্তু প্রথম শ্রেণীর বদ যারা, ওরা মনিটর, এই সেলফি ক্যামেরা ছাড়াই নিজের ফেস পড়তে পারে। তারা সরাসরি তখন আই কন্ট্যাক্ট করবে না, এদিক ওদিক তাকাবে, একটা ভাব দেখাবে, মাথায় আসলে রাজ্যের চিন্তা ঘুরছে অন্য টপিকে, অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি। কিন্তু মনোযোগ কিন্তু ওই রাসেলের গিটারটার দিকেই আছে তার। এবং সে মনে মনে কি বলছে শুনবেন? মনে মনে বলছে, শালা এই জিনিস তো, তোর চেয়ে বেশি ভালো গিটারিস্ট আমি, এই জিনিস তো আমার হাতে থাকা উচিত। এই জিনিস আমি বেশি ডিজার্ভ করি, আমি তো গ্র্যাব করতেই নিয়েছিলাম জিনিসটা, তুই হঠাৎ কইরা ভাগ্যের খেলায় তোর বেতনটা বোনাসটা হয়ে গেল, তুই জিনিসটা গ্র্যাব করে ফেলাইলি। তো কি আর করমু, শুভকামনা জানাইতে হইবে, এখন জানাইতাছি। কিন্তু তুই শালা মনে রাখবি, এলিজিবল আমি বেশি ওই জিনিসের জন্য, তুই এলিজিবল না। হিংসুক মানুষের ভেতরে, প্রতিযোগিতা মনোভাব সম্পন্ন মানুষের ভেতরে কথাবার্তাগুলো কিন্তু এই ধরনেরই থাকবে। কিন্তু এক্সপ্রেশন কিন্তু হবে এই আগেরটা, এখনকারটা না, একটু আগে যেটা দেখিয়েছি, বিনয়ী ইনোসেন্ট হাসি মাখা এক্সপ্রেশন, আর একটু পর পর অন্যান্য দিকে তাকাচ্ছে, চিন্তার সাগরে ডুবে যাচ্ছে যে আরো গিটার দেখা ছাড়াও আরো অনেক চিন্তা ভাবনা আছে আমার জীবনে। কিন্তু মনোযোগ ওই গিটারের দিকেই তার, মনে রাখবেন। মানুষের এই ধরনের এক্সপ্রেশনকে দেখে আমি জীবনে একাধিকবার ধোঁকা খেয়েছি, বিভিন্ন বয়সের মানুষের কাছে ধোঁকা খেয়েছি, তরুণ যুবক বয়সী মানুষের কাছেও ধোঁকা খেয়েছি, বাপ চাচা আঙ্কেলের বয়সী মানুষের কাছেও আমি কিন্তু ধোঁকা খেয়েছি। এক্সপ্রেশন দেখে মনে করেছি মানুষটা বিনয়ী, আমার জন্য সেফ। কিন্তু পরবর্তীতে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পেরেছি মানুষটা প্রতিযোগিতা মনোভাব সম্পন্ন ছিল, এবং মানুষটা আমাকে বেসিক্যালি কোনো স্পেস দিচ্ছে না, বা আমাকে কোনো শুভকামনা জানাচ্ছে না। মানুষটা বেসিক্যালি মনে মনে ওইটাই বলছে যে পাওয়ার তো কথা আমার, পেয়ে গেলি তুই, থাকার তো কথা আমার ওইখানে, থাকতে পারতেছিস তুই। সো মাই চিন্তাশীল ফ্রেন্ডস, চিন্তাশীল ভ্লগ যেহেতু, আশা করি চিন্তাশীল মানুষজনই দেখবেন। খুব সাবধান। বিনয়, বিনয় খুব ডেঞ্জারাস জিনিস। বিনয়ের যে ফেস এক্সপ্রেশন, মনের ভেতরে যদি হিংসা আর শত্রুতার আচরণও থাকে, শত্রুতার মনোভাবও থাকে, ফেসে সেটায় যেরকম প্রজেকশন হবে। আবার সত্যি সত্যি যদি সৃষ্টিকর্তার প্রতি ভয় এবং মহত্ব থাকে ভেতরে, অনেস্টি থাকে, তাহলেও কিন্তু এক্সপ্রেশন বাহির থেকে একই রকম হবে। অর্থাৎ সত্যিকারের বিনয়ে যেই এক্সপ্রেশনটা আসে, সেটাকে ইমিটেট করে ফেলা কিন্তু খুব সহজ বাহির থেকে। অতএব শুধুমাত্র ফেস এক্সপ্রেশন দেখে, টোনাল কোয়ালিটি না শুনে, বরঞ্চ মানুষটাকে সবসময় একটা অবজার্ভ করা বাঞ্ছনীয়, অবজার্ভ করা উচিত।
তার কোনো না কোনো কাজে ইন ফিউচার বা কোনো না কোনো কটাক্ষে কথায় তার ভেতরের হিংসাটা কিন্তু প্রকাশ পাবেই। কোনো না কোনোভাবে নিজেকে সে বড় দেখাতে চাইবে, তখন কিন্তু জিনিসটা প্রকাশ পাবেই। কোনো না কোনো সময় সে আপনার বা আমার একটা ক্ষতি করবে, তখন কিন্তু ব্যাপারটা প্রকাশ পাবেই। সো ক্ষতিগ্রস্ত হবার আগে পর্যন্ত সাবধান, বি অ্যালার্ট। চোখে যেটা সবসময় দেখা যায় সেই দেখা সবসময় ঠিক নাও হতে পারে। এটাই ছিল আজকের চিন্তাশীল ভ্লগ। ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবার কবে দেখা হবে জানি না। ভালো থাকবেন সবাই।